পর্যটকদের স্বর্গরাজ্য বলা হয় থাইল্যান্ডকে। আলো ঝলমলে শহর, রাতভর পার্টি, অসংখ্য পর্যটক আর বিনোদনের এক বিশাল জগৎ। কিন্তু এই চাকচিক্যের আড়ালে লুকিয়ে আছে এমন এক বাস্তবতা যা অনেকের কাছেই অজানা। আপনি এখন স্ক্রিনে যাদের দেখছেন তাদের সবাই কিন্তু জন্মগতভাবে নারী নয়। হ্যাঁ, এদের অনেকেই লেডি বয় বা কাথই, দেখতে মেয়েদের মতো, কিন্তু জন্ম হয়েছিল ছেলে হিসাবে। থাইল্যান্ডে এদের উপস্থিতি এতটাই বেশি যে অনেকেই দেশটিকে বলে লেডি বয়ের দেশ। কিন্তু প্রশ্ন হলো, এরা আসলে কারা? কেন এদের সংখ্যা এত বেশি? সমাজ কি সত্যিই তাদের মেনে নিয়েছে, নাকি এই হাসির আড়ালে লুকিয়ে আছে গভীর কষ্ট? আজকের ভিডিওতে আমরা জানব থাইল্যান্ডের লেডি বয়দের অজানা বাস্তবতা। থাই ভাষায় কাথই বলতে বোঝানো হয় এমন মানুষকে যারা জন্মগতভাবে পুরুষ হলেও নিজেকে নারীর পরিচয়ে প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। অনেকে শুধু মেয়েদের মতো পোশাক পরেন, আবার অনেকে হরমোন থেরাপি কিংবা সার্জারির মাধ্যমে শরীর পরিবর্তন করেন। থাইল্যান্ডে এদের উপস্থিতি শুধু চোখে পড়ার মতোই নয়, বরং সমাজের অনেক জায়গাতেই তারা দৃশ্যমান। ফ্যাশন, মডেলিং, বিউটি শো, ক্যাবারে, এমনকি টেলিভিশনে। তবে এই সুন্দর চেহারার পিছনে থাকে দীর্ঘ সংগ্রামের গল্প। কারো পরিবার তাকে মেনে নেয় না, কারো শৈশব কেটেছে অপমান সহ্য করে, আবার কেউ নিজের পরিচয় লুকিয়ে বছরের পর বছর বেঁচে থাকে। থাইল্যান্ডে বৌদ্ধ ধর্মের প্রভাব অনেক বেশি। এখানে মানুষ কর্মফল ও পুনর্জন্মে বিশ্বাস করে। অনেকের ধারণা কাথই হয়ে জন্ম নেওয়াও পূর্বজন্মের কর্মফলের অংশ। এই বিশ্বাসের কারণে সমাজে তাদের প্রতি সহানুভূতি তুলনামূলক বেশি দেখা যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, থাইল্যান্ড কখনো পশ্চিমা উপনিবেশ ছিল না, ফলে স্থানীয় সংস্কৃতির বৈচিত্র্য অনেকটাই টিকে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে বিনোদন শিল্প, পর্যটন আর ফ্যাশন জগতে কাথইদের উপস্থিতি আরও বাড়তে থাকে। তাই বাস্তবে সংখ্যা যতই হোক, তাদের দৃশ্যমানতা অনেক বেশি। থাইল্যান্ডের উত্তর পূর্ব অঞ্চলের একটি দরিদ্র গ্রাম। এখানে অনেক কিশোর ছোটবেলা থেকে নিজেকে মেয়ে হিসাবে কল্পনা করে। তাদের স্বপ্ন একটাই, একদিন সুন্দরী হয়ে মিস ইন্টারন্যাশনাল কুইনে অংশ নেওয়া। 12 কিংবা 13 বছর বয়স থেকেই কেউ কেউ মেয়েদের হরমোন পিল খাওয়া শুরু করে, কারণ তারা বিশ্বাস করে এভাবেই শরীর ধীরে ধীরে মেয়েদের মতো হয়ে ওঠে। কিন্তু সপরিবার এটা সহজভাবে নেয় না। অনেক বাবা মা চান তাদের সন্তান স্বাভাবিক ছেলে হিসেবেই বড় হোক। কারো কাপড় পুড়িয়ে দেওয়া হয়, কারো উপর মানসিক চাপ সৃষ্টি করা হয়। তবুও তারা নিজেদের পরিচয় বলতে চায় না, কারণ তাদের কাছে এটা অভিনয় নয়, এটাই তাদের বাস্তবতা। থাইল্যান্ড বর্তমানে বিশ্বের অন্যতম বড় জেন্ডার সার্জারি কেন্দ্র। এখানে অত্যাধুনিক বিলাসবহুল হাসপাতালও আছে, আবার ছোট ছোট ক্লিনিকও আছে। অনেকেই বছরের পর বছর টাকা জমিয়ে সার্জারি করান। কেউ 20 থেকে 30 লক্ষ টাকা খরচ করেন, আবার কেউ কম খরচের ঝুঁকিপূর্ণ ক্লিনিক বেছে নেন। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, অনেক জায়গায় নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল। কখনো রোগী পুরোপুরি অজ্ঞানও থাকে না। তবুও মানুষ এই পথ বেছে নেয়, কারণ তারা বিশ্বাস করে এটাই তাদের সত্যিকারের পরিচয় পাওয়ার একমাত্র উপায়। প্রতি বছর থাইল্যান্ডে আয়োজন করা হয় মিস ইন্টারন্যাশনাল কুইন। এটি বিশ্বের সবচেয়ে বড় ট্রান্সজেন্ডার বিউটি প্রতিযোগিতা। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রতিযোগীরা এখানে অংশ নিতে আসে। তাদের অনেকের জন্য এটি শুধু প্রতিযোগিতা নয়, বরং নিজের পরিচয়কে স্বীকৃতি দেওয়ার একটি মঞ্চ। মেকআপ, আলো, ক্যামেরা আর করতালির পিছনে লুকিয়ে থাকে বছরের পর বছর সংগ্রাম। কেউ পরিবার হারিয়েছে, কেউ সমাজের অবহেলা সহ্য করেছে, তবুও তারা স্টেজে দাঁড়িয়ে হাসে, কারণ হয়তো এটাই তাদের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। সন্ধ্যা নামলেই বদলে যায় পাতায়ার চেহারা। নিয়ন লাইটে ভরে ওঠে পুরো শহর। পর্যটকদের ভিড়, ক্যাবারে শো, নাইট লাইফ, সবকিছুর কেন্দ্রবিন্দুতে থাকে সৌন্দর্য আর বিনোদন। আর এই জগতের বড় একটি অংশ জুড়ে রয়েছে লেডি বয়রা।
অনেক পর্যটক প্রথম দেখায় বুঝতে পারে না কে জন্মগত নারী আর কে কাথই। কিন্তু আসল প্রশ্নটা হয়তো সেটা নয়। আসল প্রশ্ন হলো, আমরা কি একজন মানুষকে শুধুই তার বাহ্যিক পরিচয় বিচার করব? কাথই বা লেডি বয় তারা আমাদের মতোই মানুষ। তাদেরও স্বপ্ন আছে, ভালোবাসা আছে, কষ্ট আছে। কেউ তাদের গ্রহণ করে, আবার কেউ ঘৃণা করে। কিন্তু একটি বিষয় সত্য, প্রত্যেক মানুষ নিজের মতো করে বাঁচতে চায়। এই ভিডিওর উদ্দেশ্য কাউকে ছোট করা নয়, বরং একটি অজানা বাস্তবতা তুলে ধরা। থাইল্যান্ডের আলো ঝলমলে শহরের পিছনে লুকিয়ে থাকা মানুষের গল্প শোনানো। ভিডিওটি আপনার কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন ডকুমেন্টারি ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।